আচ্ছা, মানে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য তো পেইড সিস্টেম আছেই। আর যদি আপনি চান তাহলে গুগলের ব্লগ দিয়েও আপনি ব্লগার যেটা আর কি ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেটা দিয়ে প্রায় সব রকম কাজই করা যাবে। সেটা তৈরি করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে একটা ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন ব্লগ, ব্লগার লিখে সার্চ দিবেন, এরকম চলে আসবে। ঠিক আছে, দেন এই যে blogger.com, এখানে আপনাকে সাবডোমেন ক্রিয়েট করতে দিবে। দেন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের আগে এরকম আসবে না, আপনাদের জিমেল দিয়ে লগ ইন করতে দিবে। ঠিক আছে, আমি এটা আগে লগ আউট করে দিই, মানে অন্য অ্যাকাউন্ট ভিউ, মানে অন্য জিমেল দিয়ে আমি করে দেখাই, এটাতে আমার করা আছে। ঠিক আছে, এই জিমেলে। তো আপনারা আমার সাথে সাথে যান প্রয়োজন হলে, মানে ব্লগার লিখে সার্চ দিবেন, প্রথমে আসবে যে হচ্ছে একটা আসবে, আপনাকে ক্রিয়েট এ ব্লগ লেখা দিবে, সেখানে ক্লিক করলে আপনাকে ব্লগ তৈরি করতে দিবে। তো আমি এইটা দিয়ে এখন দেখাই। ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলে আপনার একটা, ও শিট, এটাতে করাই আছে দেখতেছি। আচ্ছা, এটা দিয়ে করি। ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলে ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলে আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে বলবে, সেই জিমেলটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিয়ে দিলে এরকম টাইটেল দিতে বলবে। ঠিক আছে, টাইটেল আপনি যে রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেই রিলেটেড টাইটেল দিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনি কি একটা নিউজ ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনি এখানে যে ব্রেকিং নিউজ বা ইন্টারন্যাশনাল নিউজ, বিডি নিউজ, স্পোর্টস নিউজ, যেরকম আপনার ইচ্ছা, যে রিলেটেড আপনি চান সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিতে হবে। আমি সাপোজ দিলাম যে অল নিউজ, এরকম নাম দিলে পারে মনে করেন যে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ব্রেকিং নিউজ সকল কিছুই পড়ে যায়। অল নিউজ 24 দিয়ে দিলাম, শুধু অল নিউজে দিয়ে দিলাম। দেন নেক্সট, দেন এইখানে আপনাকে অ্যাড্রেস লিখতে দিচ্ছে। ঠিক আছে, এখানে আপনি এই .blogspot.com এটা থাকবেই। এখানে আপনাকে একটা ইউনিক শব্দ লিখতে হবে, যে শব্দ লিখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কি হবে, ওয়েবসাইটটা তৈরি হবে। মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এই যে লিঙ্ক এখানে blogspot.com আছে, এই blogspot.com এর আগে আপনি এইখানে যেই শব্দটা দিবেন, এই ব্লগারের আগে সেই শব্দটা বসে যাবে। ঠিক আছে, সাপোজ মনে করেন যে আমি আমার নাম দিলাম, এখানে যতক্ষণ না ইউনিক হবে ততক্ষণ নেবে না। এই যে বলতেছে ইজ নট অ্যাভেলেবল, মানে এই নাম অলরেডি কেউ ব্যবহার করেছে। ঠিক আছে, তো এই জায়গায় আপনাকে ইউনিক নেম দিতে হবে, যখন ইউনিক হবে তখন নিবে, অন্যথায় নিবে না। তো এইটা আমার এই নামটা ইউনিক আছে। ঠিক আছে, যেহেতু আমরা নিউজ রিলেটেড তৈরি করতে চাচ্ছি, তো আমরা নিউজ রিলেটেড দিতে পারি, মানে দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে কি দেব, সাপোজ জেন জি নিউজ, জেন জি নিউজ 24। এই যে, মানে আমি যতক্ষণ না ইউনিক হয়েছে ততক্ষণ কিন্তু আমাকে এটা এখানে মানে লাল লেখা এসেছিল। এখন এইটা ইউনিক হয়েছে জন্য আমাকে করতে দিচ্ছে। ঠিক আছে, ক্রিয়েট করতে দিচ্ছে। এখানে ক্লিক করব। অনেক সময় যদি আপনি একই নেটের আন্ডারে অনেকগুলা ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু অনেক সময় এখানে নিবে না। ঠিক আছে, এই নামটা হবে কিন্তু এখানে দিলে পারে সরি লেখা আসবে।
তখন হচ্ছে আপনি নেট চেঞ্জ করলে পারেই হয়ে যাবে। এখানে নাম দিয়ে সেভ দিলাম, সেভ দিলে এরকম চলে আসবে। এরকম আসার আগে আপনাকে আর একটা সেকশনে দেখাতে পারে যে হচ্ছে আপনাকে বলতে পারে যে কি ডিসপ্লে নেম এরকম চাইতে পারে। তো ডিসপ্লে নেম আপনি ওই টাইটেলটাই দিয়ে দিতে পারেন, ঠিক আছে? দিয়ে নেক্সট করলে পারেই বা ফিনিশ করলে পারেই এরকম চলে আসবে, ঠিক আছে? দেন এটা হলো আপনার মানে ব্লগ ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনারা ওয়ার্ডপ্রেসে যেরকম ড্যাশবোর্ড দেখেছেন সেখান থেকে আপনারা এডিট করতে পারতেন, সকল কিছু পোস্ট করতে পারতেন, সেম এটাও সেরকমই। আপনার এই ব্লগ ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আপনি একটু এই যে নিচে আসলে পারে, এই সাইট থেকে নিচে আসলে ভিউ ব্লগ, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা কেমন এখন সেটা দেখাবে, ঠিক আছে? দেন আপনি এখানে যত পোস্ট ক্রিয়েট করবেন সেগুলা এখানে আপনাকে আলটিমেটলি দেখাবে, ঠিক আছে? তো প্রথমে আছে কি অল নিউজ, এটা আমরা তৈরি করলাম তাই না, অল নিউজ দিয়ে। এখানে ক্লিক করে তাহলে আমার এই যে দুইটা ব্লগ ক্রিয়েট করা আছে অল নিউজ দিয়ে, দুইটাই একই নাম, ঠিক আছে? যদি আপনি আরেকটা ব্লগ তৈরি করতে চান, এই নিউতে ক্লিক করলে টাইটেল দিবেন, অ্যাড্রেস দিবেন, মানে টাইটেল দিয়ে নেক্সট করবেন, অ্যাড্রেস দিয়ে নেক্সট করলে হয়ে যাবে, ঠিক আছে? একটা জিমেলের আন্ডারে আপনি অনেক ব্লগ ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তারপরে আছে নিউ পোস্ট, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এখানে যে সকল পোস্ট ক্রিয়েট করবেন সেগুলো আপনার এই যে এইখানে দেখাবে, ঠিক আছে? আর এইটা হলো আপনার আপনার ওয়েবসাইটের লিঙ্ক। আপনি যদি আপনার পোর্টফোলিও তৈরি করতে চান তাহলে ওই যে অ্যাড্রেসের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, নামের সাথে কিছু দিয়ে দিবেন, তাহলে আপনার নাম .blogspot.com এরকম হবে, ঠিক আছে? এটা হলো আপনার ওয়েবসাইট। এখন যদি এটা যেখানে শেয়ার করেন সেখানে কিন্তু মানে সবাই দেখতে পারবে, ঠিক আছে? এক মিনিট। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? এই যে এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এখন আপনি ওই এখানে যেভাবে ক্রিয়েট করবেন সেটা এখানে দেখাবে, এখানে যা যা পোস্ট করবেন সেগুলো এখানে এখানে দেখাবে। এখানে আপনি পোস্ট করার জন্য নিউ পোস্টে ক্লিক করবেন, নিউ পোস্টে ক্লিক করলে যেই রিলেটেড পোস্ট করতে চাচ্ছেন, সাপোজ আজকে নিউজ যে আছে বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ, টাইটেল হবে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ, তারপরে ম্যাচের বিস্তারিত এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি ইমেজ দিতে পারেন, লিঙ্ক আপ করতে পারেন, মানে কালার করতে পারেন, সকল মানে অনেক অপশন আছে, ঠিক আছে? সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে স্ট্যাটাস, আপনার ব্লগের স্ট্যাটাস, কমেন্ট হলো আপনার ব্লগে কেউ কমেন্ট করতে পারবে কিনা সেগুলো আপনি মেনটেন করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মতোই। তারপরে পেজেস আপনি মেনটেন করতে পারবেন, লেআউট আপনার এটা এই যে একটা লেআউট, এই লেআউটটা কেমন হবে সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। তারপরে থিম, এই যে লুকসটা দেখা যাচ্ছে এটাই হলো একটা থিম, ঠিক আছে? যদি আপনি থিমের উপরে ক্লিক করেন তাহলে অনেক স্টাইলের থিম পেয়ে যাবেন। এই নিচের দিকে এই যে অনেক স্টাইলের থিম, নিচে আরো আসে, অনেক স্টাইলের থিম পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে সুন্দর সুন্দর থিম আছে। আপনি প্রথমত কি এই থিমগুলো ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত হলো আপনি কি করতে পারবেন, মানে নেটে অনেক সুন্দর সুন্দর মানে নিউজ ওয়েবসাইটের থিম, মুভি রিলেটেড থিম, ঠিক আছে? আপনি যে রিলেটেড থিম চান সেই রিলেটেড থিমই নেটে পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক সব ফ্রি, অনেকেই ফ্রি মানে ফ্রি সব পেয়ে যাবেন। আপনি চাইলে আবার মানে কিনেও নিতে পারেন, এরকমও পাওয়া যায়, ঠিক আছে? ব্লগের থিম। আচ্ছা, তারপরে থিম সেটিং এর ব্যাপার স্যাপার আছে অনেক কিছু। এই তো, আর যে আর্নিং যেটা হলো ওই ওয়েবসাইট মনিটাইজ করা যায় সেটা মনে হয় বলেছি তাই না, যেরকম ইউটিউব চ্যানেল, ফেসবুক মনিটাইজ করা যায়, মনিটাইজ করে আপনার ইনকাম করা যায়, সেম ভাবে আপনি ওয়েবসাইটও মনিটাইজ করলে পারে আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর আসে তাহলেই আপনার ইনকাম হয়, ঠিক আছে?
মানে শুধু মানে এখানে আপনি পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে, তারপরে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি এখানে ভিজিটর পাঠাবেন। কিভাবে পাঠাবেন? দেখা যাচ্ছে যে এখানে একটা পোস্ট করেছেন আপনি, মানে একটা লার্নিং বিষয়ে পোস্ট করেছেন। পোস্ট করে আপনি সেই বিষয়ে ফেসবুকে আপনার যে সকল আইডি আছে সেই সকল আইডিতে গিয়ে একটু বললেন, অথবা গ্রুপে যে রিলেটেড পোস্ট করেছেন সেই রিলেটেড গ্রুপে গিয়ে জাস্ট একটু 2-3 লাইন বললেন, বলার পরে বললেন যে বাকিটা জানতে হলে, দেখতে হলে, পড়তে হলে এই লিঙ্কে যান। আপনার এই সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন সেখানে, তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। ঠিক আছে, এটা হলো ফ্রি মেথড। আর পেইড মেথড তো আছেই। ওকে, তাহলে একটা পোস্ট করে দেখি আমরা নাকি। নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করে এখানে আমি একটা টাইটেল দিলাম যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া MATCS, একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি কি দিতে পারেন? টাইটেল দিতে পারেন, ইমেজ। এখান থেকে ক্লিক করলে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করার অপশন দিবে। এই যে ব্রাউজে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে আপনি ওই যে ল্যান্ডিং পেজ বানিয়েছিলেন সেটা এখান থেকেও বানাতে পারবেন। ঠিক আছে, আমরা ল্যান্ডিং পেজ এখান থেকেও বানিয়ে অনেক কিছুই করি আর কি, মার্কেটিং টার্গেটিং। ঠিক আছে, দেন একটা ইমেজ চলে আসলো, তারপরে আপনি এখানে আপনি এই ইমেজ রিলেটেড লেখা দিতে পারেন। যে লেখা আপনার টপিক হবে সেটা লিখে দেবেন। আমি জাস্ট ডেমো হিসাবে ডেমো লেখা দিচ্ছি। ঠিক আছে, কি ব্যাপার? আচ্ছা, উপরে চলে গেছে। এই যে ঠিক আছে, তারপরে এখানে আপনি কি মানে ওই যে বাটন ইমেজ দেখিয়েছি, তারপরে এখানে যা কিছু আছে সকল কিছু এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনি টেক্সট চাইলে পারে বোল্ড করে দিতে পারেন, তারপরে কোনো একটা টেক্সটে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। সিলেক্ট করে এই যে লিঙ্কের এখানে ক্লিক করলেন, ইনসার্ট লিঙ্ক, লিঙ্ক এখানে দিয়ে আপনি ওপেন দিস লিঙ্ক ইন নিউ ট্যাব, যদি এটা দেন ঠিক না, তাহলে এখানে কেউ ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে, সেই মানে তাকে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে সাপোজ আমি youtube.com দিলাম, দিয়ে এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে কেউ ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। এটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে এখানে যদি এখন আমি কেউ ক্লিক করে তাহলে তাকে অন্য ট্যাবে ইউটিউব ওপেন করবে। ঠিক আছে, তারপরে এগুলো তো আসলে বোঝেন যে আপনার ফন্ট সাইজ ছোট বড়, তারপরে ফন্ট ফ্যামিলি, তারপরে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, তারপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এখানে ইমোজি দিতে পারবেন। ঠিক আছে, এই সকল কিছু দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ, কনফার্ম, পাবলিশ হয়ে গেল। এখন এই এই পোস্টটাই আপনার এই ওয়েবসাইটে দেখাবে। যখন আমি রিলোড দেব, এই যে সেই পোস্টটা চলে এসেছে। ঠিক আছে, আপনার এই ডাইরেক্ট মানে এইরকম দেখাচ্ছে। আপনি যদি আরো পোস্ট করেন, তারপরে হচ্ছে কি আপনার থিম যদি আপনি চেঞ্জ করেন তাহলে অন্যরকম দেখাবে। ঠিক আছে, ডেমো পোস্ট দিলাম, এটা দিলাম, সেভ দিলাম।
দেন এখানে এসে রিলোড দিলাম। এখন আমার এই যে একটার পর একটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আপনি যদি ওই যে থিম আছে, কিছু থিম যে আছে মানে এরকম মানে 3 কলামের 4 কলামের বা 2 কলামের এক একটা ইতে দেখাবে, সেরকম যদি থিম সিলেক্ট করেন তাহলে সেরকম দেখাবে, ঠিক আছে। এই থিমটার বিহেভিয়ার হচ্ছে একটা পোস্ট থাকবে পুরা জায়গা নিয়ে নিবে, পরের পোস্ট থাকবে, ঠিক আছে। এই পোস্টের বিস্তারিত দেখতে রিড মোডে ক্লিক করলে আপনাকে সিঙ্গেল পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে মানে এখন বিস্তারিত দেখাবে সিঙ্গেল পোস্ট পেজ। তো আপনাদের কাজ হলো এখন একটা ব্লগ ক্রিয়েট করবেন এবং এই ব্লগে 3-4টা পোস্ট করবেন। তারপরে এই ব্লগ ওয়েবসাইট, মেন যে ওয়েবসাইটটা, এই যে আপনার নাম হোক বা যেটাই হোক .blogspot.com, এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন, আমি দেখবো পরে, ঠিক আছে।